নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলায় বাবা বাজারে গিয়েছিল, তো একদম দেখুন মিডিয়াম সাইজের কত চিংড়ি মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো দিয়ে আজকে এই গরমে পাতলা একদম কুমড়ো দিয়ে ঝোল করবো। কুমড়ো বলতে যে মিষ্টি কুমড়ো হয় সেটা। তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি, আর খুবই কম মশলা দিয়ে আজকে রান্নাটা হবে। তো সবার প্রথমে আমি মাছগুলো কেটে নেবো। তো দেখুন চিংড়ি মাছগুলো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি। দেখে তো আমার একটা মাছ কাটা হয়ে গেছে। বাকি মাছগুলো কেটে নেবো ঠিক একই রকম ভাবে। আজকের মাছগুলো কিন্তু দারুণ, একদম ফ্রেশ। মাথার মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। এই দেখো। এই দেখুন শিরদাঁড়ায়, এই কালো শিরদাঁড়াটা ফেলে দিতে লাগবে। তো সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে বসে যাব। আর দেখুন মাছটাগুলো কিন্তু আজকে খুব সুন্দর ছিল। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের কাদের কাদের মাছ কাটতে কিংবা মাছ ভাজতে ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টে বলবেন। তো মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেবো। লবণ, হলুদ। এদিকে মাছ ভাজতে ভাজতে আমি এই বিলাতি গুলো কেটে নিব। দেখুন বাবা একদম কচি বিলাতি নিয়ে আসছে। এই বিলাতি যদি কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। সরষের তেল। এই বিলাতি গুলো কেটে নেব। একদম কচি বিলাতি। এর চোখা গুলো ফেলে দিলেও হয়, না ফেললেও হয়। আমি হালকা করে ফেলে দিচ্ছি, তাহলে আপনারা নাও ফেলতে পারেন এর থেকে বেশি কচি বিলাতি হলে। বিলাতি গুলো এই সাইজের মতন আমি কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে পরে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর চিংড়ি মাছ দেখুন ভাজছি তো কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক আছে, একটু বেঁকে যায়নি। এর মধ্যে আমি টুথপিক গুলো দিয়ে দিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেবো। বাকি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা হয়েছে, মাছ ভাজার তেলের মধ্যে আমি করে নিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। কেটে রাখা বিলাতি দিয়ে দেবো।
এখানে আমি তেলের উপর সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার লবণ হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো। লঙ্কা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি কিন্তু সবজিটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ জ্বালিয়ে দিয়েছি। আর বিলাতি গুলোও কিন্তু মিষ্টি কুমড়া, অনেকে আমরা বলি বিলাতি, অনেকে বলে মিষ্টি কুমড়া, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। এখানে মাছের যে হয়ে গেছে, নামানোর আগে সামান্য জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। জিরার গুঁড়া, দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেবো। রান্না করে খেতে বসে পড়েছি এই গরমের মধ্যে, একদম খুবই কম মশলায় রান্না করে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। আর বিলাতি গুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো দেখুন, একদম ভিতরে কাঠি ঢুকানো আছে, এখন ঠিকঠাকই আছে। একদম মাছের মধ্যে পুরো ময় মশলা সবই ঢুকছে। মাছটা দারুণ খেতে লাগছে। ঝোলটাও কিন্তু দারুণ খেতে লাগছে। আর মাছটাও দুর্দান্ত হয়েছে আজকে রান্নাটা। তো আপনারা দেখতে পেলেন কিভাবে কি রান্না করলাম। তো প্লিজ বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে রান্না খাবেন, সে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটা ভিডিও নিয়ে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ লাগছে।